নমস্কার প্রিয় দর্শক, চ্যানেলটিকে আবার দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি এসে গেছি কলকাতা আলিপুর উত্তীর্ণ মঞ্চে ফেব্রুয়ারি 2025 একটি ক্যাট শোয়ের মধ্যে। ক্যাট শোটি হচ্ছে উত্তীর্ণ হলের মধ্যে, আর উত্তীর্ণ বাইরেটা আপনাকে দেখাতে পারলাম না, এটা একটি বিশেষ কারণ আছে। আর এটি হচ্ছে চ্যাম্পিয়নশিপ ক্যাট শোয়ের পরিবেশ। ক্যাটগুলিকে দেখে আপনাকে জানাবো এর বিস্তারিত বিষয়গুলি। ক্যাটগুলিকে দেখার আগে আরেকটি বিষয় আমরা জানবো, সারা পৃথিবীর কিছু প্রচলিত ক্যাট প্রজাতির নাম, যেগুলি হবে মূল প্রজাতি। কেননা মূল ব্রিডগুলির সঙ্গে ক্রসব্রিড হয়ে নতুন নতুন প্রজাতির রূপ নিচ্ছে, আর এগুলিকে আপনি দেখে কনফিউশন থাকতে পারে। আমি চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে আপনার এই কনফিউশন ক্লিয়ার করা। আদি এবং মূল প্রজাতিগুলি হল পার্সিয়ান ব্রিড, মেইন কুন, ব্রিটিশ শর্ট হেয়ার, এক্সোটিক শর্ট হেয়ার, রোগডল, নরওয়েজিয়ান ফরেস্ট, সিয়ামিজ, সাইবেরিয়ান, আমেরিকান শর্ট হেয়ার, রাশিয়ান ব্লু, অ্যাবিসিনিয়ান, ডেভোনিয়ান রেক্স, স্কটিশ ফোল্ড, কার্নিশ রেক্স, স্ফিনিক্স, ডোমেস্টিক নন পেডিগ্রি, সেলক্রিক রেক্স, ওরিয়েন্টাল শর্ট হেয়ার, বেঙ্গল আর বার্মান ক্যাট। চলুন তাহলে দেখা যাক কোন কোন ব্রিডগুলি আমরা এখানে দেখতে পাই। পার্সিয়ান ব্রিড, যা পার্সিয়ান লং হেয়ার নামেও পরিচিত, একটি লম্বা কেশিক বিড়ালের জাত, যা একটি গোলাকার মুখ এবং ছোট মুখ দিয়ে চিহ্নিত। পার্সিয়ান বিড়ালে প্রথম নথিভুক্ত পূর্বপুরুষ খোরাসান থেকে 1620 সালে থেকে ইটালিতে আমদানি করা হয়েছিল, কিন্তু এটি প্রমাণিত হয়নি। কিন্তু আফগানিস্তান এবং ইরান পার্সিয়ান থেকে লম্বা চুলের বিড়াল প্রজাতি রপ্তানি হওয়ার শক্তিশালী প্রমাণ রয়েছে। প্রজাতিটি উত্তর পশ্চিম ইউরোপিয়ান বিড়াল শৌখিনের দ্বারাই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। পার্সিয়ান সাধারণত কী মেজাজে হয় আপনাকে বলি। কোমল, অভিযোজনযোগ্য এবং মিষ্টি স্বভাবের হয় এরা। আর রং সাধারণত এদের সব রঙেই দেখা যায়, কালো, সাদা, অরেঞ্জ, মরচে সাদা, অরেঞ্জ সাদা ইত্যাদি। পার্সিয়ান ব্রিড সাধারণত 13 থেকে 14 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। মেইন কুন ব্রিড একটি বড় গৃহপালিত বিড়ালের জাত, উত্তর আমেরিকা প্রাচীন প্রাকৃতিক জাতগুলির মধ্যে একটি। এই প্রজাতিটি উৎপত্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে, সেখানে এটি সরকারি রাষ্ট্রীয় বিড়াল। মেইন কুন একটি বড় এবং সামাজিক বিড়াল, যাকে সাধারণত মৃদু দৈত্য বলা হয়। এরা সাধারণত কী মেজাজে থাকে বলি আপনাকে। প্রশিক্ষণযোগ্য, সামাজিক, বুদ্ধিমান, চটপটে। এদের লোমগুলো প্রচণ্ড ঘন এবং লম্বা হয়। এরা সাধারণত 13 থেকে 14 বছর পর্যন্ত বাঁচতে পারে। সিয়ামিজ ব্রিড প্রজাতিটির সাধারণত বৃত্তাকার মুখ এবং মুখের সামনেটা কালো, শরীরের দিকটা মরচে কালারের জন্য একে চিহ্নিত করা হয়। পার্সিয়ান বিড়ালের প্রথম স্বতন্ত্রভাবে স্বীকৃত জাতিগুলির মধ্যে একটি। 1939 সালের আগে সিয়াম নামে পরিচিত ছিল, পরে এটি সিয়ামিজ নামে চিহ্নিত করা হয়। লোকেরা সিয়ামিজ বিড়াল পছন্দ করে কারণ তারা খুব মিশুক হয়, মেজাজে সাধারণত কৌতুকপূর্ণ এবং বিনোদনমূলক। বুদ্ধিমান প্রকৃতির কারণেই প্রশিক্ষণ দিতে খুবই সহজ হয়। সিয়ামিজ ব্রিড সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে।
বেঙ্গল ব্রিড। বেঙ্গল বিড়ালটি হলো হাইব্রিড বিড়ালের একটি জাত, যা একটি এশিয়া চিতাবাঘের বিড়াল। পিওনাইলুরাস বেঙ্গালেন্সিস একটি গৃহপালিত বিড়াল। এই প্রজাতিটি তারপরে একটি সাধারণ প্রজাতির সাথে প্রজনন করা হয়, যা একটি বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রদর্শন করে, কারণ একটি বন্য বিড়ালের সাথে একটি গৃহপালিত বিড়ালের প্রজনন করার পর বিড়ালছানার মধ্যে তার বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ নাও হতে পারে। বেঙ্গল টাইগারের মতো দাগযুক্ত বলে বিড়ালটিকে আমরা বেঙ্গল ক্যাট বলে থাকি। এরা সাধারণত কি মেজাজের হয় আমি আপনাকে বলি। ভীষণই কৌতূহলী, বন্ধুত্ব, স্নেহময়, সতর্ক এবং আত্মবিশ্বাসী। রংটা তো সাধারণত দেখতেই পাচ্ছেন, চিতাবাঘের মতো দাগযুক্ত থাকে এরা। একবার দেখলেই চিনে নিতে পারবেন আপনি এটি কি প্রজাতি। প্রিয় দর্শক, ক্যাট শোটির মধ্যে যেসব ব্রিডগুলো আমি দেখতে পেলাম তাদের ওই বিশেষতা জানালাম আপনাদের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ব্রিড সম্পর্কে বিস্তারিত জানার জন্য।